আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, বরাবরের মতো চলে আসলাম আজকেও আমাদের বাসার পাশের পার্কে। এখানে পার্ক আছে, ফ্যামিলি পার্ক। ফ্যামিলি পার্কে হাঁটার জন্য চলে আসলাম। আমার সাথে আরও দুই ভাবি আসলো। দুই ভাবি আর আমি হাঁটাহাঁটি করছি। যাদের শরীরে ডায়াবেটিস আছে, যাদের শরীরে ভিটামিন ডির অভাব আছে, তারা এরকম পাশে যদি ফ্যামিলি পার্ক থাকে 1 ঘন্টা করে হাঁটবেন, 1 ঘন্টা করে রাউন্ড দিবেন, দেখবেন শরীরের যত তেল চর্বি আছে সব যখন বের হয়ে যাবে, কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ, কোনো রোগ থাকবে না। বিদেশের বাড়িতে একটা জিনিস সুবিধা আছে যে এরকম যারা ঘরে বসে বসে ফার্মের মুরগির মতো হয়ে গেছে, তারা হাঁটাচলা করার জন্য ফ্যামিলি পার্ক করে রাখছে। এখানে কোনো বাইরের কোনো ব্যাচেলার ঢুকতে পারবে না, কোনো ফ্যামিলি ছাড়া কোনো বাত্তিকেও ঢুকতে পারবে না। এখানে সবাই এক্সারসাইজ করার জন্য আসে, সবাই হাঁটাহাঁটি করার জন্য আসে। এই সুবিধাটা খুব ভালো লাগে। আর এখানকার পরিবেশ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। একটা মেয়ে যদি সারা দিন যদি কোথাও গিয়ে যদি বসেও থাকে, কোনো কেউ এইভাবে করে থাকাইয়ে দেখবে না যে এ কেন আছে। আর আমাদের দেশে হলে ওরে মা রে মা, এই কেন বসছে, এই কেন হাঁটতেছে, এই কেন হাসতেছে, এই কেন কাঁদতেছে, এই কেন এভাবে আছে, কত প্রশ্ন ওর উত্তর দিতে হয়। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে অনেক ভালো। আসলে দেখতে দেখতেই তো মানুষ অভ্যাসের দাস। আমাদের বাংলাদেশও হয়তো আস্তে আস্তে অনেক উন্নত হয়ে যাবে। এখন আগের থেকেও অনেক উন্নত হয়ে আসতেছে। এখন মেয়েরা ফ্রিডম ভাবে বের হতে পারছে। মেয়েরা এখন অনেক উন্নত হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। তো যাই হোক, ওইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কথা বলতে চাই হচ্ছে এরকম সুন্দর সুন্দর পরিবেশ অনুভব করার জন্য কার কার ইচ্ছা আছে, কার কার মন চায়, বের হয়ে পড়ুন। আশেপাশে ফ্যামিলি পার্ক কোথায় আছে দেখুন। তো হাঁটতেছি হাঁটতেছি আমরা, হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একটু রেস্ট করলাম, বল পড়লো, একটু রেস্ট করি। ঘামাই গেছি পুরা, মুখে টুকে ঘাম বের হয়ে গেছে। এখানে গাছের নিচে বসলাম, খুব সুন্দর। এখানে আমরা যেখানে বসছি আমাদের সামনে দোলনা, বাচ্চাদের অনেক কিছু আছে, কিন্তু দেখাইতে পারছে না। এখানকার আরবিয়ান ফ্যামিলিরা আছে, কারণ ওরা ক্যামেরাতে উঠলে মাইন্ড করে। হ্যাঁ, ওরা মাইন্ড করবে, বাচ্চাদেরকে ভিডিও তো তোলা যাবে না। সেই জন্য আমি ওইদিকে দেখাচ্ছি না। আমরা যেদিকে হাঁটতেছি, যেদিকে মানুষ নেই, ওইদিকে আমি ভিডিও করছি। বন্ধুরা, একটা সুন্দর একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে। সুন্দর কি দৃশ্য দেখেন। সুন্দর দৃশ্যটা হচ্ছে ওই দেখেন উপরে দিয়ে, দেখেন বিমান যাচ্ছে, নিচে আমি, উপরে বিমান। ওয়াও, এত সুন্দর পরিবেশে, এত সুন্দর পরিবেশে এরকম একটা সিনারি কে দেখতে চান? দেখুন, একদম আমার উপরে কিন্তু বিমানটা, কত সুন্দর লাগছে দেখুন। তো আমার তো মোবাইলে ভিডিও, সেই জন্য ভিডিওটা অতটা ক্লিয়ার হচ্ছে না, ঝাপসা হচ্ছে মনে হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগছে বলবেন। আবার ওদিক দিয়ে এদিকে চলে আসলাম হাঁটে, একটু দোলনায় বসলাম, দোলনায় বসে একটু দোলনা খাচ্ছি। দোলনায় বসে বসে আমি গান করছি। কি গান করছি সেটা কি বলবো? না থাক, বলবো না, কারণ হিংসা লাগবে, হিংসা লাগবে। থাক, আল্লাহ হাফেজ।